বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি কি করে মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রেসিপি করি। দেখুন, প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়াটাতে আমি এর আগে করলা ভেজেছি, ওই জন্য এরকম একটু লেগে লেগে রয়েছে, কিছু মনে করবেন না। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নেবো। এই দেখুন, করলা ভেজেছিলাম, ওই জন্য দেখতে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নেবো, নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন অল্প তেল দেবো, দিয়ে মাছের একটু তেল দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়বো। অল্প তেল দিলাম, বাকিটা রেখে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি মটরশুঁটি দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়। শীতের দিনে মটরশুঁটি অ্যাভেলেবেল পাওয়া যায়, করে খেয়ে বলবেন। এখন দিয়ে দিলাম। মটরশুঁটিটা আগে দিলাম কেন, নাহলে মটরশুঁটি এখন কারের মানে রান্না হওয়ার পরেও দিলে সেদ্ধ হয়নি, আর আগেই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে একে একে মশলা দেবো। এখন পানি দিয়ে দেবো, পানি দেওয়ার পরে তবে মশলাগুলো দেবো। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এক এক করে সব মশলা দেবো, যা যা মশলা লাগে। মাছেতে আর কোনো গরম মশলা যায় না, এমনি সাধারণ বাড়িতে থাকা সব মশলাই দিয়ে দিলাম। নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো একটু দেবো, হাফ চামচ। যে কোনো রান্নায় লঙ্কা গুঁড়ো একটু বেশি আর হলুদ গুঁড়ো একটু কম দিলে তরকারি খুব ভালো কালার হয়। এরকম করে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো হবে। এটা আমি এখন কষিয়ে নেবো, ভালো করে কষানো হয়ে গেছে। এখন টমেটো একটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিয়ে পানি দিয়ে দেবো। একদম সহজ রেসিপি, করে খেতে পারেন বাইরে, খুব ভালো লাগে। তেল ছেড়ে দিয়েছে দেখছেন, ভালো করে কষে নিয়েছি, কিছু গন্ধ নাই। এখন আমি পানি দিয়ে দেবো। এখন যতটা পানি দিলাম অতটা পানি আমি আবার দিয়ে দিচ্ছি, ক্যামেরা বন্ধ করে, তখন আর ক্লিপটা নেওয়া হয়নি। এত অল্প পানি দিতে আর মাছগুলো ডুববে না, সেই জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এখন খুলে দেখব, দিয়ে উল্টে পাল্টে দেবো, দিয়ে আস্তে করে দেবো গ্যাসটা আস্তে করে দিলাম। দিয়ে এখন মাছগুলো এক এক করে উল্টে দেবো, নাহলে মাছের একদিকটায় মশলা ঢুকবে আর একদিকটায় ঢুকবে না, সেই জন্য মাছগুলো মাছ পাতে উল্টে দিতে হবে। একদিকটা হয়ে গেলে আবার একদিকটা উল্টে করে নিতে হবে। এরকম করে 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 নিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে যখন পানিটা পুরো শুকিয়ে যাবে, মশলাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষতে কষতে পুরো পানিটা মেরে নিতে হবে। এতে পানি রাখলে, ঝোল রাখলেও একদম চলবে না। এই যে আস্তে করে দিয়েছিলাম, অনেক পানি মরে গেছে। এখন আমি মাছগুলো সরে সরে ভালো করে নিচে থেকে যাতে না ধরে যায়, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নেবো পানিটা, নিয়ে তারপরে আমার রান্না হয়ে যাবে, শেষ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে লাইক দেবেন। আপনারা লাইক দিচ্ছেন না, দেখছেন, প্লিজ আপনারা লাইক দিন, কমেন্ট করুন, আর সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। শেয়ার বাটনটা আছে দেখবেন ঘন্টির মতো, ওইটা টিপে দেবেন, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, আর শেয়ার করে দেবেন। এই দেখুন হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, কে কোথায় থেকে দেখছেন তাও বলবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা।
খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন। এখন আমার দেখে ভয়েস দিচ্ছি, এখন জিভে পানি চলে আসছে দেখে। আপনারা বায়না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।